আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমি আলোচনা করব আপনি যেই সকল ব্যক্তি, কর্ম অথবা স্থান বা প্রতিষ্ঠানে সময় ব্যয় করলে, ফ্রি সময় ব্যয় করলেও আপনি লাভবান হবেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা ফার্মের পিছনে যদি আপনি ফ্রি সময় ব্যয় করেন 2 বছর, 3 বছর, 5 বছর, লং টাইম, তারপরেও এরপরে যে সেটা যেই বেনিফিটটা পাইবেন, আপনি পিছনে যেই ফ্রি সময়গুলি ব্যয় করছিলেন ওই ফ্রি সময়ে মানে বেতনে যদি চাকরি করতেন, যেই বেনিফিট পাইতেন এর চেয়ে অনেক বেশি সুবিধা আপনি বুক করতে পারবেন। এরকম একটা বিষয় আজকে আলোচনা করব। আমরা অনেক সময় ফাও বেকার বেকার বসে থেকে দুশ্চিন্তা করে সময় ব্যয় করি, অথবা মানে বিভিন্ন হাট বাজারে আড্ডা দিয়ে, অথবা পুকুর পাড়ে আড্ডা দিয়ে, অথবা অন্য কোনো জায়গায় মানে আড্ডা দিয়ে সময় ব্যয় করে সময় নষ্ট করি। এগুলি না করে বরং কোনো জায়গায় মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ফার্মের পিছনে যদি আমি একটা ফ্রি সময় ব্যয় করি, সেই ক্ষেত্রে আমি অনেক বেশি লাভবান হতে পারবো। এরকম কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফার্মের বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এক নাম্বার হচ্ছে ব্যক্তি, যেমন যদি কোনো লয়ারের পিছনে, সার্ভেয়ারের পিছনে মানে আমিন, হ্যাঁ, তারপরে মুহুরি অথবা হোমিও ডাক্তার, এরকম কিছু ব্যক্তির পিছনে যদি আপনি ফ্রি সময় ব্যয় করবেন, তারপরে দেখবেন যে 2 বছর বা 5 বছর পরে আপনি নিজে একজন মানে মুহুরি অথবা উকিল বা হোমিও ডাক্তারের কাজগুলি করতে পারতেছেন। তখন দেখবেন যে ওই যে 2 বছর বা 5 বছর ফ্রি সময় দিয়েছিলেন, এর চেয়ে বেশি ইনকাম আপনি অনেক বেশি করতে পারতেছেন। ওই ফ্রি সময়েরগুলির উসুলও আপনি তুলে ফেলতে পারবেন। 2 নাম্বার হচ্ছে হাতের কাজ শেখায় এমন কোনো কিছু কাজের পিছনেও যদি আপনি ফ্রি সময় ব্যয় করেন, তাহলেও আপনি অনেক বেশি লাভবান হবেন। যেমন এসি ফ্রিজের কাজ শেখায়, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কাজ শেখায়, প্লাম্বিংয়ের কাজ শেখায় ইত্যাদি, বা গাড়ি মেরামতের কাজ শেখায়। এই কাজগুলির পিছনে যদি আপনি ফ্রি সময় ব্যয় করেন 2 বছর বা 5 বছর, তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন। 3 নাম্বার হচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলির পিছনে যদি আপনি ফ্রি সময় ব্যয় করেন, তাহলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। যেমন কম্পিউটারের দোকান আছে, যেখানে হার্ডওয়্যার বা সফটওয়্যারের কাজ শেখানো হয়। তারপরে ফার্মেসি আছে, স্বর্ণের দোকান আছে, তারপরে মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। এই জায়গাগুলিতে আপনি যদি আপনার অলস সময় পড়ে থাকে, তাহলে এই জায়গাগুলিতে আপনি সময় ব্যয় করলে দেখবেন যে আপনি একটা ভালো বিজনেস শিখতে পারবেন। হ্যাঁ, অথবা আপনার যদি মানে কোনো ছেলে থাকে বা আপনজন থাকে যারা অলস সময় কাটায়, তাদেরকে ওই জায়গাগুলি থেকে ফ্রি সময় বিনিয়োগ করার জন্য বলবেন যে ওই জায়গাগুলিতে যদি ফ্রি বিনিয়োগ করে, সময় ব্যয় করে, তাহলে দেখবেন যে সে একটা সময় মানে একটা ভালো পজিশনে চলে যেতে পারবে। 4 নাম্বার হচ্ছে স্থান। কিছু স্থান আছে, আপনি ওই স্থানগুলিতেও যদি মানে ফ্রি সময় ব্যয় করেন, ঘোরাঘুরি করেন, মানুষের সাথে মিশেন, আড্ডা দেন বা দেখাশোনা করেন কীভাবে মানুষ ব্যবসা করতেছে, ঘুরতেছে, কী তাদের সোর্স কী ইত্যাদি বিষয়গুলিও যদি আপনি দেখেন, তাহলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। যেগুলি যেমন নদী বা সমুদ্র বন্দর আছে, এয়ারপোর্ট আছে, বাণিজ্যিক শহর আছে, বা এক্সক্লুসিভ জোন আছে, মানে যেগুলি স্পেশালি মানে বাণিজ্যের জন্য গড়ে উঠছে, ইকোনমিক জোনগুলি, এগুলিতে আপনি সময় ব্যয় করতে পারেন। বা আপনার এরিয়াতে, যেমন ঢাকাতে যদি এক্সাম্পল হিসেবে বলি, ঢাকাতে যদি আপনি চকবাজার বা পুরান ঢাকাতে যদি ঘুরেন, যেগুলিতে পাইকারি বিজনেস করা হয়, ওইখানে যদি আপনি ঘুরেন, আপনি দেখবেন যে মেধা অনেক বেশি খুলে গেছে। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি এইখান থেকে কী পরিমাণে ইনকাম করতে পারবেন। তখন আপনি তো কাজে লাগতে পারবেন, এর পাশাপাশি আপনার 2-4 জন আপনজনকেও আপনি কাজে লাগানোর মতো ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে। সুতরাং প্রিয় ভিউয়ার্সগণ, আপনি ফ্রি মানে অলস সময় পার না করে বা বেকার সময় পার না করে বা হাট বাজারে বা পুকুর পাড়ে ইত্যাদি জায়গাতে ফ্রি সময় আড্ডা না দিয়ে, সময় ব্যয় না করে, আমি যেই জায়গা বা ব্যক্তি বা স্থানের কথা বলছি, ওই জায়গাগুলিতে যদি আপনি স্পেশালি টার্গেট নিয়ে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।